পিয়ালি, বাংলাদেশি হয়ে ভারতীয় পরিচয়পত্র হাসিল, কি করে এরকম ঘটনা ঘটলো এবং তারই সঙ্গে প্রশ্ন কোথায় কোথায় উঠছে এই পুরো জায়গায়, এখনো পর্যন্ত কি জানতে পারছো পিয়ালি? দেখো, আমরা সাম্প্রতিককালে একাধিক এরকম ঘটনা দেখেছি যেখানে বাংলাদেশি নাগরিক তারা নাম পরিচয় বদল করে ভারতীয় পরিচয়পত্র নিয়ে কলকাতা শহর বা রাজ্যের একাধিক জায়গায় থাকছে। ধরপকড় শুরু হয়েছে, পুলিশ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তারও করেছে। এইরকমই আরও একটা ঘটনা সামনে এসেছে এবং সেই ঘটনায় একজন বাংলাদেশি মহিলা তিনি অভিযুক্ত। কি অভিযোগ? 2 জানুয়ারি নিমতা থানাতে অভিযোগ দায়ের হয়েছে বাংলাদেশের ঢাকার বাসিন্দা ওই মহিলার বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তিনি বাংলাদেশের ঢাকার বাসিন্দা, তার ঢাকার যাবতীয় যে পরিচয়পত্র সেটা রয়েছে, এমনকি তিনি বিভিন্ন সময় পাসপোর্ট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে এ রাজ্যে আসেন, এমনকি তিনি যে বাংলাদেশের নাগরিক আর তার বক্তব্য সেটা তিনি নিজেই স্বীকার করছেন। তিনি একটি অভিযোগ দায়ের করেছিলেন বিমানবন্দর থানাতে, সেই অভিযোগেও তিনি নিজের যে পরিচয় সেটা দিয়েছিলেন বাংলাদেশি নাগরিক, ঢাকার বাসিন্দা বলে। সেই মহিলাই কিন্তু একেবারে এ রাজ্যে এসে এ রাজ্যের ঠিকানা ব্যবহার করে এখান থেকে আধার কার্ড এবং প্যান কার্ড বানিয়ে নিয়েছে বলে অভিযোগ, এবং তার বিরুদ্ধে সেই অভিযোগ ইতিমধ্যে নিমতা থানাতে দায়ের হয়েছে। যেটা অভিযোগ, যে ঠিকানা যে অ্যাড্রেস ব্যবহার করে এই মহিলা আধার কার্ড এবং প্যান কার্ড বানিয়েছে বলে অভিযোগ, সেটা নিমতা থানা এলাকার শহীদ ক্ষুদিরাম সরণির একটা ঠিকানা, যে ঠিকানাতে আজকে আমরা গিয়েছিলাম। এবং আমরা সেই ঠিকানায় যখন পৌঁছাই আমরা জানতে পারি যে ওই যে ঠিকানা রয়েছে সেটা তার মাসির বাড়ি। তার মাসি বৃদ্ধা মহিলা, তিনি বাড়িতে থাকেন, দুজন আয়া তার দেখভাল করেন। প্রতিবেশীদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারি আমরা, তার যে আধার কার্ড এবং প্যান কার্ডে যে ছবি রয়েছে সেই ছবি তাদেরকে দেখাই, তারা নিশ্চিত করেন, তারা বলেন যে হ্যাঁ, এই মহিলার নাম এই এবং তিনি বাংলাদেশের বাসিন্দা এবং তিনি বিভিন্ন সময় আসতেন। এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই মহিলা তিনি বাংলাদেশি নাগরিক, তিনি নিজেই যখন বিমানবন্দর থানায় একটা অভিযোগ দায়ের করেন সেখানেও তিনি নিজেকে বাংলাদেশি নাগরিক বলে পরিচয় দিচ্ছেন, তারপরেও কিভাবে তিনি ভারতীয় পরিচয়পত্র বানাচ্ছেন, এখন পুলিশ তদন্ত শুরু করেছে। তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি সহ একাধিক ধারাতে মামলা রুজু হয়েছে এবং এই মহিলা যে আধার কার্ড এবং প্যান কার্ড বানিয়েছে সেটা আসল না নকল সেটা যাচাইয়ের কাজ পুলিশ শুরু করেছে। ইতিমধ্যেই সেই কপিগুলোকে পুলিশ অভিযোগকারীর কাছ থেকে সিজ করেছে। যিনি অভিযোগ দায়ের করেছেন তিনি নেতাজিনগর থানা এলাকার বাসিন্দা। তার সঙ্গে মহিলার 2018 সালে পরিচয় হয়েছিল, ব্যবসায়িক প্রথমে পরিচয় ওঠে, তারপর তাদের মধ্যে একটি সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তী সময় তার যেটা বক্তব্য যে মহিলা তাকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিলেন এবং পরবর্তী সময় মহিলা তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগে তিনি গ্রেপ্তার হন এবং জামিন পেয়ে তিনি যখন ছাড়া পান তিনি জানতে পারেন যে বাংলাদেশি মহিলা তার বিজনেস পার্টনার ছিলেন, তিনি এখানে বিভিন্ন ভারতীয় পরিচয়পত্র বানিয়ে ফেলেছেন। তারপরেই তিনি থানাতে অভিযোগ দায়ের করেছেন। এখন পুলিশ যেটা খতিয়ে দেখছে, যেটা প্রশ্ন, যে আধার কার্ড বা প্যান কার্ডের কপি পাওয়া যাচ্ছে, যেটা দেখা যাচ্ছে তার ছবি রয়েছে, ঠিকানা রয়েছে এবং নাম রয়েছে, যেগুলো তার বাংলাদেশি যে পরিচয়পত্র সেখানেও সেই একই নাম রয়েছে, সেগুলো আসল না নকল। যদি আসল হয়ে থাকে তাহলে একজন বাংলাদেশি নাগরিক কিভাবে বা কার সাহায্যে এইখানে তার মাসির বাড়ির অ্যাড্রেসকে ব্যবহার করে সেই নাগরিকত্বের পরিচয় বানিয়ে ফেললেন? যদি সেটা নকল হয়ে থাকে, সেই নকল পরিচয়পত্রই বা কে বা কারা তাকে পাইয়ে দিতে সাহায্য করলো? দ্বিতীয় যেটা, যে সেক্ষেত্রে দাঁড়িয়ে কি উদ্দেশ্যে এই পরিচয়পত্র বানানো হয়েছে? যেটা অভিযোগ উঠছে যে এই যে মহিলা, তার দাদার বিরুদ্ধে একাধিক মামলা বাংলাদেশে রয়েছে বলে অভিযোগ, এবং সেই কারণেই কি এখানে তারা বাংলাদেশ থেকে এখানে নাগরিকত্ব নিয়ে এখানে থাকতে চাইছিলেন এবং সেই উদ্দেশ্যে কি ইন্ডিয়ান পরিচয়পত্র বানানো হচ্ছিল? সেই সমস্ত বিষয় কিন্তু নিমতা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও যে প্রশ্নটা উঠছে যে 2 তারিখে এই অভিযোগ দায়ের হয়, 15 তারিখে পুলিশ এই কপিগুলো সিজার করেছে, এখন তারা যাচাই করছে। কিন্তু ইতিমধ্যেই যদি মহিলা যিনি পাসপোর্ট ভিসা নিয়ে এখানে এসে থাকেন এবং পরবর্তীকালে যিনি যদি এখন বাংলাদেশে চলে যান, তাহলে আদৌ তাকে ধরা যাবে কিনা সেই প্রশ্নটাও কিন্তু থেকে যাচ্ছে। পিয়ালি আমাদের সঙ্গে থাকে, এবং পিয়ালি যে কথা বললো ইতিমধ্যে প্রশ্ন উঠছে কিন্তু অনেকগুলো, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কি কারণ, অর্থাৎ উদ্দেশ্য কি, কে বা কারা এগুলো তৈরি করতে সাহায্য করলো, অবশ্যই উত্তর খুঁজবো। তার আগে আমরা শুনে নেব তারই প্রতিবেশী কি বলেছেন আমাদের। এই এনাকে আপনি চিনেন? হ্যাঁ, এখানে আমি আসতে দেখেছি। এটা কি ওর মাসির বাড়ি? মাসির বাড়ি বাংলাদেশের বাড়ি? বাংলাদেশ। বাংলাদেশে কোথায় সেটা জানেন? না, এটা আমি বলতে পারবো না। কবে লাস্ট দেখেছিলেন? আসতে দেখেছিলেন? তাও করোনার আগে দেখেছি। করোনার আগে? আচ্ছা, কিন্তু ইনি বাংলাদেশি এটা নিশ্চিত? একদম 100% বাংলাদেশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।